কালের কসম, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন ওয়া বা'দ। সম্মানিত এক দ্বীনী বোন প্রশ্ন রেখেছেন যে হাদিসে আছে কোন আয়াত দিয়ে ঝাড়ফুঁক করা জায়েজ আর চিকিৎসা হিসেবে এটি করা যাবে। আবার হাদিসে এটিও আছে যে 70,000 মানুষ বিনা হিসেবে জান্নাতে যাবে যারা ঝাড়ফুঁক করে না এবং কোনো জিনিসকে অশুভ লক্ষণ মনে করে না, বরং তারা কেবল আল্লাহর প্রতি ভরসা রাখে। অন্য বর্ণনায় আছে যে তারা পাখি দ্বারা ভাগ্য গণনা করে না, লোহা সুচিয়ে শেক দিয়ে চিকিৎসা গ্রহণ করে না। বুখারী এবং তিরমিজিতে এই বর্ণনা। অন্য বর্ণনা রয়েছে যে 70,000-এর প্রত্যেক ব্যক্তির সাথে আরো 70,000 করে জান্নাতে প্রবেশ করাবে। তার মানে উম্মতে মুহাম্মাদীর 490 কোটি মানুষ বিনা হিসেবে আযাবে জান্নাতে প্রবেশ করবে। সিলসিলা সাহিহা। আচ্ছা, হাদিসে ঝাড়ফুঁক করানোর কথা এসেছে, আবার বলা হয়েছে যে যারা করবে না বা করাবে না তারা বিনা হিসেবে জান্নাতে যাবে। তাহলে কোনটা ফলো করা উত্তম হবে? কেউ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর তাওয়াক্কুল করে ঝাড়ফুঁক না করে তাহলে কি তার বিনিময় সে বেশি পাবে? এই ছিল বোনের প্রশ্ন। আল জবাব ওয়াবিল্লাহি তাওফীক, আল্লাহুল মুস্তাআন। জি, এটি খুব উচ্চ পর্যায়ের ঈমানদারের পরিচয় এটি। এবং এই 70,000 বা এই 70,000-এর সাথে সাথে প্রত্যেক ব্যক্তির সাথে আবার 70,000, এটি কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত চলতে থাকবে। এর মধ্য থেকে কিছু বান্দা বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করবে। তবে তাদের এই কোয়ালিটিটা একটা উদাহরণ দিলে বুঝে আসবে। যেমন শরীয়ত সম্মত ঝাড়ফুঁক করা অবশ্যই জায়েজ। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ঝাড়ফুঁক করেছেন, চিকিৎসা গ্রহণ করতে বলেছেন। যেমন বলেছেন লিকুল্লি দাইন দাওয়াউন, প্রত্যেক রোগেরই চিকিৎসা আছে। অন্য জায়গায় রয়েছে যে তোমরা চিকিৎসা করো, আল্লাহ তাআলা যা নাজিল করেছেন। যেমন কালোজিরার ব্যাপারে বলা হয়েছে যে সমস্ত রোগের প্রতিষেধক একমাত্র ইল্লা সাম, মানে মৃত্যু রোগ ব্যতীত। মৃত্যুর যদি কোনো থাকতো তাহলে এই কালিজিরার মধ্যেই থাকতো। মধুর ব্যবহার ইত্যাদি বিভিন্ন রকমের চিকিৎসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশা ইমাম নববী প্রপার কিতাবই লিখেছেন। যাই হোক, এখানে মূল বিষয়টি হলো, একটা উদাহরণ দিলে বুঝবেন, সেটি হলো যে আপনি কারো কাছ থেকে যদি টাকা ধার নেন, মনে করেন আপনার খুব সংকট চলতেছে, আপনি কারো কাছ থেকে টাকা ধার নিবেন, করজ নিবেন। করজ যে দেয়, করজ যে নেয়, উভয় কিন্তু সওয়াব লাভ করে। কারণ এখানে মুসাআদা মানে সাহায্য করা। আপনি এক ভাইয়ের মাধ্যমে সাহায্য পেলেন, আপনি তার জন্য দোয়া করলেন, তো এটা শরীয়তে জায়েজ। তার মানে আপনার প্রয়োজন আছে, আপনি কারো কাছ থেকে ধার নিলেন, আবার এক সময় ধার ফিরিয়ে দেবেন যখন আপনার টাকা পয়সা হবে। এটা যেভাবে আমরা দেখি। কিন্তু কোনো ব্যক্তি যদি এমনটি হয় যে তার প্রয়োজনীয়তা আছে কিন্তু তারপরও কারো কাছে হাত পাতে না, কারো কাছে বলে না, তার ঘরে উপোস চলতেছে কিন্তু কারো কাছে কেউ জানে না যে তার ঘরে উপোস চলতেছে, তো এরা কোন কোয়ালিটির মানুষ? যারা কারো কাছে হাত পাতে না, এরাও খুব উচ্চ পর্যায়ের ঈমানদার, যাদের কথা আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটি হাদিসের মধ্যে বলেছেন যে ইযা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ ওয়া ইযা সাআলাকা ফাসআলিল্লাহ, যে কোনো কিছু যদি চাইতেই হয় আল্লাহ তাআলার কাছে চাও। যদি সাহায্যের প্রয়োজন হয় তা আল্লাহর কাছ থেকেই সাহায্য গ্রহণ করো। কোনো কিছু চাইতে হলে আল্লাহর কাছেই চাও। ওয়া ইযা সাআলাকা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ। তাহলে কোনো কিছু জানচা করা আল্লাহ তাআলার কাছেই। তো এটা হলো ওই পর্যায়ের ঈমানদার। ঈমানের মধ্যে কোয়ালিটি অনুযায়ী বলা যেতে পারে এরা হলো অ্যাট দ্য টপ কোয়ালিটির ঈমানদার। তার মানে ঝাড়ফুঁক করা শরীয়ত সম্মত জায়েজ, কিন্তু তারপরও তারা কোনো ধরনের ঝাড়ফুঁক করে না, করায় না। ঝাড়ফুঁক করানো জায়েজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ঝাড়ফুঁক করেছেন হযরতে হাসান, হযরতে হোসাইনকে। ওয়াইযুকুম বিকালিমাতিল্লাহি তাম্মাতিন মিন কুল্লি শাইতানিন হাম্মাতিন মিন কুল্লি আইনিন লাম্মাতিন। তার মানে জায়েজ, কিন্তু যদি কেউ না করে থাকে সেটা তিরস্কৃত নয়। কথাটা আবারও বলি, শরীয়ত সম্মত ঝাড়ফুঁক করা জায়েজ, কিন্তু যদি কেউ শরীয়ত সম্মত ঝাড়ফুঁক না করে বরং এর বিপরীতে একটা কাজ করে, সেটা হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহ তাআলার উপর ভরসা করেছে। দেখুন, চিকিৎসা গ্রহণ করলে ওই চিকিৎসার বা ওই মেডিসিনের কিন্তু ক্ষমতা নেই
রোগ প্রতিরোধ করবে, বরং ওই মেডিসিন যে সঠিকভাবে ব্যবহার করা হচ্ছে বা আল্লাহ তাআলা মানুষকে জ্ঞান দিয়েছেন, থিঙ্কিং করে, থিসিস করে, রিসার্চ করে, গবেষণা করে এই রোগের জন্য এই ঔষধের ফর্মুলা তারা যেগুলো গ্রহণ করতে পেরেছেন, সেটাও আল্লাহ তাআলার এক রহমত, আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার প্রতি ইহসান এটা। তাহলে মূল বিষয় কি? মূল বিষয় হলো যে আপনি ঝাড়ফুঁক করেন অথবা মেডিসিন গ্রহণ করেন, শেফা কিন্তু তিনিই করবেন, আর তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে আমি একটা বৈধ উপায় আছে, বৈধ উপায়টা গ্রহণ করেও অনেক ক্ষেত্রে শেফা হয়, অনেক ক্ষেত্রে শেফা হয় না। এটা তো মনে করতে হবে যে চিকিৎসায় যে সবকিছু চিকিৎসা গ্রহণ করলেই যে শেফা হয় বা মুক্ত হয় এটি নয়। চিকিৎসা গ্রহণ হাজারবার জায়েজ, কিন্তু এটা যে 100% যে শিওর যে এই চিকিৎসার মাধ্যমেই যে সে ভালো হবে বিষয়টি এমন নয়। কারণ ভালো করেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, ওয়াইজা মারিজতু ফাহুয়া ইয়াশফিন, হে আল্লাহ তুমি শেফা দান করো। আর আরেকটা লোক আল্লাহ তাআলার কাছেই বলে যে আল্লাহ তুমিই শেফা দাও, বাস আমি কোনো মাধ্যম গ্রহণ করব না, তুমিই শেফা দান করো। হাদিসে ওটাই বলা হয়েছে যে এরা লা ইয়াস্তারকুন, লা ইয়াকতাউন, লা ইয়াতাতায়্যারুন, এই সমস্ত কোনো কাজ করে না। তারা ঝাড়ফুঁক তলব করে না, তারা দাগ কাটে না, তারা ভাগ্য করে না, কিন্তু চুপচাপ বসেও থেকে নেই। তারা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা সর্ব অবস্থাতে আল্লাহ তাআলার উপর ভরসা করে। দেখুন হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাসকে বলেছিলেন যে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলেছিলেন যে হে বৎস, তোমাকে আমি কয়েকটা কথা শিক্ষা দিচ্ছি। আর তার মধ্যে এটি ছিল যে পৃথিবীর সমস্ত মানুষ মিলে যদি তোমার উপকার করতে চায়, দেখুন খেয়াল করুন, এই যে 70,000 যে বিনা হিসেবে জান্নাতে যাবে, দেখুন তারা কিন্তু এই কোয়ালিটির মধ্যে এসে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পৃথিবীর সমস্ত মানুষ মিলে যদি তোমার কোনো উপকার করতে চায়, কোনো উপকার করতে পারবে না। আবার পৃথিবীর সমস্ত মানুষ মিলে যদি তোমার কোনো ক্ষতিও করতে চায়, বিন্দু পরিমাণ ক্ষতিও করতে পারবে না। কোরআন কারীমে আল্লাহ তাআলা একটি সূরার মধ্যে বলেছেন যে মা ইফতাহিল্লাহু লিন-নাসি মির রাহমা ফালা মুমসিকা লাহা ওয়া মা ইউমসিক, সূরা ফাতিরের মধ্যে, সূরা ফাতিরের প্রথম দিকের আয়াত, মা ইফতাহিল্লাহু লিন-নাসি মির রাহমা ফালা মুমসিকা লাহা ওয়া মা ইউমসিক ফালা মুরসিলা লাহু মিন বাদিহি আবাদা। তোমাকে আল্লাহ তাআলা যদি কারোর জন্য রহমতের দরজা খুলে দেন, দেওয়ার ইচ্ছা করেন, পৃথিবীর কোনো মানুষ ঠেকাতে পারবে না। আবার আল্লাহ তাআলা যদি না দেন, পৃথিবীর কোনো মানুষ সেটা দিতেও পারবে না। এবং সেই হাদিসে বলা হচ্ছে যে একথা স্মরণ রাখো যে যা তোমার কাছে এসেছিল তা আসারই ছিল, আর যা তোমার কাছ থেকে চলে গেছে তা যাওয়ারই ছিল। অতএব যেহেতু মূল জায়গাতে তারা ভরসা করে বসে আছে যে আল্লাহ তুমি শেফা দানকারী, এবং তারা কোনো ধরনের এই ঝাড়ফুঁক তলব করে না, তারা কোনো দাগ কাটে না। জাহিলি যুগে বিভিন্ন রকমের চিকিৎসা ছিল, ভাগ্য গণনা করে না, লটারি করে না ইত্যাদি, মানে রিজন বা মাধ্যম তারা গ্রহণ করে না, বরং সর্ব অবস্থাতে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মাধ্যম বৈধ উসিলা বা বৈধ মাধ্যম, যেটা চিকিৎসা কথা বললাম আমি, চিকিৎসা গ্রহণ করা জায়েজ, কিন্তু চিকিৎসা গ্রহণ করলেও সুন্নাত হলো, ইসলাম বলে যে চিকিৎসা গ্রহণ করার পরেও আল্লাহ তাআলার কাছে শেফা চাইতে হবে। তাহলে একটা হলো যে মাধ্যম গ্রহণ করে আল্লাহ তাআলার কাছে শেফা চাওয়া, এর থেকেও আরো বেশি হাই কোয়ালিটির, এট দ্য টপ কোয়ালিটির ইমানদার হলো যে মাধ্যম ছাড়াই সে আল্লাহ তাআলার উপরে ভরসা করে আছে। যেহেতু হাদিসে কন্ডেম করা হয়নি বরং উৎসাহ করা হয়েছে, অতএব কোন ব্যক্তি যদি কোন ধরনের চিকিৎসা গ্রহণ না করে বরং আল্লাহ তাআলার উপর ভরসা করেন, জীবন এবং মরণ, বেঁচে থাকা আর মরে যাওয়া তোমার পক্ষ থেকেই হবে। কারণ ওই হাদিসে বলা হয়েছে যে কলম শুকিয়ে গেছে, তার মানে কোনো এডিটিং হবে না, কোনো সংস্কার হবে না, যা তোমার কপালে লেখা আছে তা আসবেই আসবে, আর যা যাওয়ার তা যাবেই যাবে। এই জন্য হাদিসে বলা হয়েছে লাউ শব্দ ব্যবহার করা নিষেধ, যে আমি যদি এই কাজটি না করতাম তাহলে এটি হতো না, না এটা ভুল। আমি যদি এই রাস্তা দিয়ে না যেতাম তাহলে আমার অ্যাক্সিডেন্টটা হতো না, এটা ভুল। ওটা হওয়ারই ছিল, পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে এটা লিখে রাখা হয়েছে। সুতরাং সুন্নতি পদ্ধতি অবলম্বন করার পরে যথেষ্ট সতর্কতা, সিকিউরিটি, সেফটি শরিয়া মোতাবেক গ্রহণ করা, যেমন
ঘর থেকে বের হওয়ার দোয়া ইত্যাদি তারপরেও যদি কোনো অনাকাঙ্ক্ষিত কিছু হয়ে যায় সেই ক্ষেত্রে মনে রাখতে হবে যেটা হওয়ারই ছিল এবং এটা পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বেই লেখা হয়েছে, এটা হওয়ারই ছিল, হবেই হবে। আর তাকদীরকে দুই ধরনের বলা হয়, একটা হলো যে কিছু তাকদীর পরিবর্তন হয়, আর কিছু তাকদীর আছে পরিবর্ধন বিন্দু পরিমাণ হবে না। কোনটা পরিবর্তন হবে আর কোনটা পরিবর্তন হবে না সেই জ্ঞান মানুষের কাছে না, সেটা আল্লাহ তাআলার উপরে সঁপে দেওয়া হয়েছে। অতএব ওই হাদিসের মধ্যে বুখারী বা মুসলিমের হাদিস, আর আরো এই প্রসঙ্গে আরো বেশ কিছু হাদিস রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাসকে ওই কথাই বলতেছিলেন যে পৃথিবীর সমস্ত মানুষ মিলেও তোমার কিছু দিতে পারবে না বা কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহ তাআলা যা যদি না পৌঁছান, কোনো উপকারও করতে পারবে না যদি আল্লাহ তাআলা সেটাকে তোমার থেকে দূরে রাখেন। অতএব কিছু হারিয়ে যাওয়া, কিছু পড়ে যাওয়া, কিছু খুইয়ে যাওয়া, কিছু হয়ে যাওয়া, এটি হওয়ারই ছিল। তাহলে এই যদি হয় মূল বিষয়, তাহলে এরা তো সেই অবস্থার সেই লাইনেই দাঁড়িয়ে আছে, ও আলা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সর্ব অবস্থাতেই যেটা করলেও হবে, আমি জানি না আমার তাকদীরে কি আছে, এটা করলেও হবে না করলেও হবে, যেহেতু লেখা তো হয়েই আছে। অবশ্য এই হাদিসকে কেন্দ্র করে ভুল বুঝার কোনো ই নেই যে তাহলে তো জান্নাত জাহান্নামও লেখা আছে, তাহলে আমরা আর কোন আমল করব না। সে হাদিসের এই কথার কিন্তু প্রতিবাদ আবার বুখারী অন্য একটি হাদিসে রয়েছে। এখানে শুধুমাত্র কয়েকটি বিষয় উল্লেখ করা হয়েছে। ঝাড়ফুঁক তারা তলব করে না, ঝাড়ফুঁক করে না, করায় না, কারো কাছে চায় না। যেটা আমি বলেছি যে ধার নেওয়া জায়েজ, কিন্তু কোনো ব্যক্তি যদি কারো কাছ থেকে ঋণ না নিয়ে সে তার অবস্থার কথা, ওই ক্ষুধার্তের কথা, সমস্যার কথা আল্লাহ তাআলা কি বলেন কোনো মানুষের কাছে বলেন না। আপনি যে কোনো ব্যক্তি যে সাহায্য করতে পারে, যেমন একটা কলম উঠিয়ে দিতে পারে, বা যেমন আদালতে আমরা উকিলের সাহায্য গ্রহণ করি, চিকিৎসা ক্ষেত্রে ডাক্তারের সাহায্য গ্রহণ করি, এগুলো করা জায়েজ। কিন্তু কোনো ব্যক্তি যদি এগুলো গ্রহণ না করে যদি সে আল্লাহ তাআলার উপর ভরসা করে যে আল্লাহ যা হবার তা তো হবেই, আর যা হবার যত বিপদই হোক না কেন, যাই কিছু হোক না কেন, সিচুয়েশন আবহাওয়ার মতন, ওয়েদারের মতন চেঞ্জ হয়। আপনাকে এক সিচুয়েশনে থাকবে না, একটা মানুষ এক অবস্থাতে থাকে না, অবস্থা পরিবর্তন হয়। বাকি কেউ কেউ মনে করে যে মনে হয় চিকিৎসার করার কারণে পরিবর্তন হয়েছে, কিন্তু আর কিছু মানুষ আছে যে না, তারা মনে করে যে যা হওয়ার তাই হবে, আল্লাহর পক্ষ থেকেই হবে। এরা সর্ব অবস্থাতে, এদের সবচেয়ে বড় কোয়ালিটিটা হলো যে ও আলা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এরা সর্ব অবস্থাতে আল্লাহ তাআলার শরণাপন্ন হয়। এক্ষেত্রে আরো একটি কথা মনে রাখা উচিত যে অনেকে আছে হয়তোবা এগুলো ধারে না, কিন্তু এরা আবার আল্লাহ থেকে দূরে, তাহলে হবে না। বরং এরা এই কোয়ালিটিটা নিয়ে যখন চলে তখন তাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এরা আল্লাহ তাআলার উপরে এই যে ও আলা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুনের গুণের কারণে আল্লাহ তাআলা তাদেরকে বিনা আযাবে, তাদেরকে বিনা হিসেবে আল্লাহ তাআলা তাদেরকে সরাসরি জান্নাত দান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে ওর মধ্যে শামিল করে দেন। হাদা মিন্নি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আল্লাহু আ'লামু বিস-সাওয়াব, ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম।